কোয়েশনটা আসে সেটা হচ্ছে ভাই এখানে কেন $88 দেখাচ্ছে, এখানে কেন মে 1 তারিখ, এইখানে কেন অল লেখা, এইখানে কেন $350 লেখা। আবার যদি একটু পাশে দেখি এখানে কেন $225, এইখানে কেন এপ্রিল 1, এইখানে আছে মান্থলি চার্জ, কোনো সময় থাকে থ্রিজোল্ড চার্জ। ওকে, এরপর একটু নিচের ড্যাশবোর্ডটা দেখি, মানে নিচের লেখাটা। ভাই এখানে কেন 88, এখানে কেন 225, এখানে কেন 425, এখানে কেন 240, এইখানে 100, এখানে 60। আবার যদি কোনো একটা ওপেন করি যে এখানে কেন ব্যালেন্স ফ্রম জানুয়ারি 0, পরে একটা তো সংখ্যা আছে। আবার যদি উপরে দেখি এইখানে কেন ব্যালেন্স 40। আসসালামু আলাইকুম। আজকে গুগল অ্যাড নিয়ে আমরা যারা কাজ করি, এই গুগল অ্যাডের বিলিং, এই যে ড্যাশবোর্ডে আমি আছি, এই ড্যাশবোর্ডটা একটু এক্সপ্লেন করে আমি দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যারা নতুন তারা তো জানিই না। ইভেন আমি দেখছি যারা ওল্ড লেভেল 1 লেভেল 2 সেলার ম্যাক্সিমাম এই জিনিসটা এক্সপ্লেন করতে পারে না টোটাল, যে কী হয়েছে কী হচ্ছে। এই জিনিসটা অনেকে একদম ক্লিয়ারলি জানে না। ফলে কি হয় যে ক্লায়েন্ট যখন প্রশ্ন করে তখন উত্তর দিতে পারি না। চলেন আজকের ভিডিওতে আমি খুব সুন্দর করে এই প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে দেখার ট্রাই করব। তাইলে ইনশাআল্লাহ আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন, এবং আজকের পর থেকে এই ড্যাশবোর্ডটা নিয়ে একটু প্রবলেম হবে না। আমি শুরু করব একদম লাস্ট মান্থ দিয়ে। আসলে এই ক্যাম্পেইনটা আমি চালাচ্ছি ফেব্রুয়ারি মাস থেকে। এই অ্যাড অ্যাকাউন্টে আমি খরচ করতেছি ফেব্রুয়ারি মাস থেকে। তো ফেব্রুয়ারি এটা কি বোঝাচ্ছে? ফেব্রুয়ারিতে নিট কস্ট, এটা হচ্ছে নিট কস্ট, মানে আমি খরচ করছি $100। আমি এই পয়সাগুলো ধরবো না, মানে সেন্ট, এই ভাঙা ভাঙটা ধরবো না, সহজে বোঝানোর জন্য। আমি খরচ করছি $100 খরচ করছি, কিন্তু গুগল আমার থেকে আলটিমেটলি কত টাকা নিছে, আমার ব্যাংক থেকে কত টাকা কেটে নিছে? গুগল কাটছে কিন্তু আলটিমেটলি $60। তাহলে গুগল এখনও পাবে কত? এখনও পাবে $40। গুগল এই $40 মাফ করে দিয়েছে? নো, ও কাটবে টুডে আর টুমোরো। খুব সহজ মনে হলো না? চলেন এটা আরেকটু এক্সপ্লেন করে দেখি। এটা এক্সপ্লেন করার জন্য এই ড্রপ ডাউনে ক্লিক দিতে হবে। ড্রপ ডাউনে ক্লিক দিয়ে আমি একটু ধরলাম, এটা হচ্ছে ব্যালেন্স ফ্রম জানুয়ারি 0। আমি এই ক্যাম্পেইনটা বা এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করছি ফেব্রুয়ারি মাস থেকে। দেখেন ফেব্রুয়ারি মাস, এই জন্য গত মাসে আমি খরচ করছিলাম বা আমার কোনো ব্যালেন্স ছিল, গুগল আমার থেকে পাবে, এই জন্য এই জানুয়ারি মাসে দেখাইছে, কিন্তু এখানে 0, কারণ আমি অ্যাড রান করছি এই মাস থেকে, খরচ করতেছি এই মাস থেকে। ফেব্রুয়ারি মাসে তো আমার, জানুয়ারি মাসে আমার কাছে টাকা পাবে না, এই জন্য এখানে দেখাচ্ছে 0। সিম্পল। এইবার ফেব্রুয়ারি মাসে একটু কি বললাম $100 খরচ করছি, আসলে কি 100 খরচ করছি? নো, আমি মূল অ্যাডে খরচ করছি তো $86, আর আমার সরকার ট্যাক্স কাটছে হচ্ছে $13। এই টোটাল হয়েছে তখন $100, টোটাল $100। এখন গুগল কি $100 খরচ করছে? গুগল $100 আমার থেকে পরিশোধ করে নিছে, আমার ব্যাংক থেকে টাকা কেটে নিছে? নো, গুগল আমার থেকে কাটছে কিন্তু $60। এই সে পেমেন্ট $60, এই $60, এই 60। তাহলে এখনও গুগল পাবে কত? $100 খরচ করছে, $60 গুগল কেটে নিছে। ইন্ডিং ব্যালেন্স এই $40 গুগল এখনও আমার থেকে পাবে। ওকে, এবার আসি আরেকটু বুঝতে হবে এখানে, এই যে $60টা কাটছে, গুগল কেন 60 কাটলো? গুগল কেন 100 কাটলো না? গুগল কেন 100? আমি $100 খরচ করছি ফেব্রুয়ারি মাসে, গুগল কেন এত মায়া দেখালো আমার প্রতি, দরদ দেখালো, $40 হাতে লিখে দিল? এটা গুগলের একটা সিস্টেম। হ্যাঁ, গুগল একবার আপনার থেকে সব নেবে না, এটা ট্রাস্ট বিল্ডিং করতেছে, ট্রাস্ট বিল্ড করতেছে। আসলে আমি খরচ করে গুগলকে পেমেন্ট করবো কিনা, আমার কার্ড ঠিকঠাক আছে কিনা। তো দেখেন এখানে পেমেন্ট যদি ক্লিক দিই, এই $60 কীভাবে কাটছে? যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম গুগল আমাকে থ্রিজোল্ড দিছিল $10। থ্রিজোল্ড বলতে গুগল বলে যে ভাই তুমি তো আজকে অ্যাকাউন্ট খুলছো, তোমার কার্ডে টাকা আছে কি নাই
ধরো এই নাও, আমি তোমাকে $10 দিলাম, তুমি এই $10 খরচ করো আগে, আমি তোমার থেকে পরে নিয়ে নিব। এই $10 আমার খরচ যেই হয়ে গেছে, গুগল এই যে ফেব্রুয়ারি 24 তারিখে বলতেছে, এই তুমি তো $10 দিছিলাম, তোমার $10 তো শেষ, তুমি খরচ করে ফেলছো, তাও তোমার ব্যাংক থেকে আমি নিয়ে নিচ্ছি। এই গুগল এই ফেব্রুয়ারি 24 থেকে $10 কেটে নিছে, নিয়ে গুগল আমি পরিশোধ করে দিচ্ছি, আমার ব্যাংক থেকে কাটতে পারছে। গুগল খুবই খুশি হয়েছে, যেহেতু ভালো ছেলে, $10 দিছিলাম, 3 রেজাল্ট পরিশোধ করে দিছে, দি আরও $15 3 রেজাল্টই। এটা গুগল 3 রেজাল্ট বাড়ায়, বিশ্বাস বাড়লে গুগল 3 রেজাল্টও বাড়াবে, মানে আপনাকে আগে থেকে বেশি বেশি টাকা দিবে। এইবার গুগল তোমাকে $15 বিশ্বাস করে, $15 আমার শেষ হয়ে 2 দিনে শেষ করে ফেলছে, এখানে ফেব্রুয়ারি 26। গুগল বলছে তোমার $15 শেষ, তোমার ব্যাংক থেকে টাকা কাটবো, দেখি পারি কিনা। আমার ব্যাংকে টান দিছে, কাটতে পারছে $15। তাহলে এই 10 কাটছে 24, আর এই 50, এই টোটাল $60। এবং আমি $60 কাটতে পারছি, কিন্তু ওই 60 কাটতে পারছে। এবং গুগল খুবই খুশি হয়েছে আমার প্রতি, যে বাহ, 2বার 3 রেজাল্ট দিলাম, 2বারই পরিশোধ করেছে, ওকে 3 রেজাল্ট আরও বাড়াবো, এবং বাড়াবে কিন্তু, মানে নেক্সট মাসে কিন্তু 3 রেজাল্ট 50টাকে 100 করতে পারে। চলেন একটু পরে দেখতে পারবো। তো এই 3 রেজাল্ট কেটে নিয়েছে, এখন এই $40 যে বাকি আছে, ওইটা আর গুগল কাটেনি, সেই 40 হলে এই $100 থেকে 60 কেটে নিয়েছে, 40 বাকি। কিন্তু গুগল এটা কিন্তু আসলে মাপ করেনি। এবার চলেন সেটার প্রমাণ দেখাচ্ছি। ফেব্রুয়ারির হিসাব নিকাশ কিন্তু ক্লিয়ার, মার্চে চলেন। দেখেন $40 যে ফেব্রুয়ারি মাসে থেকে গেছিলো, খরচ করে নাই গুগল, দেখছেন ব্যালেন্স এই মার্চ মাসে এসে ব্যালেন্স হলাম ফেব্রুয়ারি, এই যে ভাই তোমার $40 এখানে দিয়ে দিছে। 40 কিন্তু পাবো, গুগল প্রথমে ওয়ার্নিং দিয়েছে এই মার্চ মাসে 40 কিন্তু পাবো। আর আমি অ্যাডের পিছনে খরচ করছি কত, $366। আমার ট্যাক্স কাটছে কত, $58। তাহলে আমার টোটাল আমার নিট কস্ট কত হয়েছে এই মার্চ মাসে, $425 আমি খরচ করছি, এই সে 425। আমি আমার পরিশোধ করছি কত, এই যে $240 পরিশোধ করছি, এই সে 240। হ্যাঁ, তাহলে 240 আমি পরিশোধ করে দিয়েছি গুগলকে। তাহলে থাকবে কত, 185। গুগল এখন আবার কত পাবে, 185 পাবে। এন্ডিং ব্যালেন্স 185 কথা ছিল, কিন্তু 185 ছিল এন্ডিং ব্যালেন্স, কিন্তু এখানে 225 কেন? এই যে বলতে চাই মার্চ মাসে তোমার থেকে এখনও পাবো 185, 400 থেকে 240 দিচ্ছে, 180 পাবো। আর তোমার ফেব্রুয়ারিতে আরও 40 পাবো, মনে আছে? এই সেই 40 আবার যোগ হয়েছে এর সঙ্গে, 185 যোগ 40, এই 225। গুগল বলে দিচ্ছে এই ফেব্রুয়ারি মাসে তোমার টোটাল এখনও বাকি থেকে গেল টোটাল $225। এইবার ক্লিয়ার? চলেন এর উপরের মাস দেখলে বুঝতে পারবেন। এইবার দেখেন এপ্রিলে এসে বলতেছে, এই যে ব্যালেন্স ফ্রম মার্চ, তোমার মার্চ মাসের কিন্তু পাবো গো, বলছেন তোমার কাছে কিন্তু 225 পাবো। এই 225কে 40 ছিল ফেব্রুয়ারি মাসের ব্যালেন্স, আর 185 ছিল মার্চ মাসের ব্যালেন্স, 185 আর 40 225। তোমার কাছে কিন্তু $225 পাবো, গুগল আমাকে ওয়ার্নিং দিয়ে রাখছে। আমি স্পেন্ড করছি কত, $76। আর আমার ট্যাক্স কাটছে কত, $12। তাহলে টোটাল খরচ কত, $88 হচ্ছে এপ্রিল মাসে। 88 খরচ, 88 খরচ। আচ্ছা, 88 আমি খরচ করলাম, গুগল আমার থেকে কাটছে কত, গুগল আমার থেকে কাটছে 285। কারেন্ট ব্যালেন্স 88। এটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেল, সহজ করে দিচ্ছি। খরচ করছে 88, হ্যাঁ, আর আমি গুগল আমার থেকে নিয়ে নিয়েছে কত, 225। এইবার দেখেন ওটা বেশি হয়ে গেছে, কিন্তু অন্য ভাই আমি এপ্রিলে খরচ করছি 88, গুগল তুমি 225 নিয়ে নিলা। এবার আমি গুগলের কাছে কত পাইতে যাচ্ছি, উল্টা দেখেন আমি হিসাব করতেছি। এবার এটা কিন্তু হিসাব না করলে হতো, বাট আমি বোঝার সাথে যে আমি $88 খরচ করছি, গুগল আমার থেকে নিয়ে নিয়েছে 225, $137। এই গুগল তুমি আমার থেকে বেশি নিলা কেন, আমি তো $137 তোমার কাছে পাবো। এবার গুগল আমাকে বলতেছে, আবু হোসেন তোমার কাছে মার্চ মাসে পাবো, মনে আছে $225। তাহলে একটু এবার হিসাব নিকাশ করো। তাহলে আমি সাপোজ $137 গুগলের কাছে পাবো, আর
আর গুগল বলছে তুমি তো পাবা, ঠিক আছে, তাহলে আমার এই 225 শোধ করে দাও, তাহলে 225 গুগল পাবে, আর আমি পাবো আপনার 137 বাদ দিলে $88, মানে গুগল এখন 88 পাবে। আছে কারেন্ট ব্যালেন্স $88 গুগল পেতে যাচ্ছে, সিম্পল। কিন্তু গুগল কিন্তু আসলে এইভাবে কাটি নেই, গুগল 88 কাটছে না, গুগল বলতেছে যে 88 আমি কাটবো না, আগে এই মাসে আমি তোমার এই যে মার্চ মাসে ব্যালেন্স পেতাম আর আমি তোমাকে বাকি দিতে পারতেছি না, একটু পরিশোধ করে নি, পরে আবার দিবানে, এই 225টা ধরে কেটে নিছে, এই ব্যালেন্সটা কাটছে, আর এই 88 রেখে দিছে যে পরের মাসের জন্য। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তবে এখানে আরও বোঝার জিনিস আছে, চলেন মার্চ মাসে আরেকটু দেখি। মার্চ মাসে আমরা এই যে নিট কস্ট করছিলাম 225 আর আমি খরচ করছিলাম 240, কিন্তু 240টা কীভাবে খরচ করছিলাম এটা কিন্তু আমি এক্সপ্লেন করি না। এবার চলেন এক্সপ্লেন করি, পেমেন্ট একটু ক্লিক দিই। আমার ফেব্রুয়ারি মাসে কীভাবে খরচ করছিলাম, 2টায় 3 জোল্ট শর্ট করছিলাম, 2টা কিন্তু 3 জোল্ট শর্ট করছিলাম, আমাকে দিছিল, আমি শোধ করছিলাম। আর মার্চে দেখেন পেমেন্টে ক্লিক দিলে এই দেখেন মার্চের 17 তারিখ এই একটা হচ্ছে 3 জোল্ট 200, ওই যে লাস্ট টাইম $50 গুগল আমাকে দিয়েছিল ফেব্রুয়ারিতে, খুশি হয়ে 50 নাও শোধ করার পরে গুগল আমার খুশি হয়ে মার্চেও দিয়েছিল যে আবু তোমাকে আমি $200 দিলাম 3 জোল্ট। এই 200 যেই খরচ হয়ে গেছে, গুগল বলছে খরচ করে ফেলছো, আমার শোধ করে দাও, তাই শোধ করে দিচ্ছে 200। আর এটা হচ্ছে মান্থলি। আর এক্সট্রা যে খরচ করেছিলাম গুগল একটা টাইম হয়ে গেছে, গুগলের টাইম আছে কিন্তু যে মার্চের প্রতি মাসের 1 তারিখে টাকা কাটবে, এই 1 তারিখে $40 কেটে নিয়েছিল, এই 3 জোল্ট, এটা কিন্তু আমার 1 তারিখ পড়ে গেছে, একটা ডেট হিসেবে নিয়ে নিয়েছে 40, এই তাই মনে করেন $240 মার্চে। এবার দেখি এপ্রিলটা কীভাবে কাটছিল, এই পেমেন্টে ক্লিক দিয়ে এই দেখেন এটা কিন্তু মান্থলি চার্জ কাটছে 225.48, এটা কিন্তু 3 জোল্ট কাটে নাই। এবার আসি এই জিনিসটা দেখেন, একদম সর্বশেষ মাসে আমাদের এন্ডিং ব্যালেন্স কত ছিল, মানে কারেন্ট ব্যালেন্স 88.89, গুগল আমার কাছে এটা পাবে, এই ব্যালেন্সটাই গুগল এই বড় করে এই যেহেতু এখন এখন এপ্রিল মাসে দিয়ে দিছে, যাবো তোমার কাছে 88.89 কিন্তু পাবো, 88.89 পাবো। আচ্ছা এই ড্যাশবোর্ডটা কি, এই ড্যাশবোর্ডটা হচ্ছে গুগল বলতেছে এই যে $89, এই $89 আমি কখন কাটবো তোমার থেকে, আমি কাটবো মে মাসের 1 তারিখে, তুমি অ্যাড চালাও বা না চালাও, তুমি এক্সট্রা খরচ করো বা না করো, তোমার কাছে তুমি এখনও 88 পাবো। এই 88 আমি মে মাসের 1 তারিখে টাকা কেটে নেব, সেই হুমকি দিচ্ছে এইখানে, এই মে 1 মানে সেটা। এবার দেখা গেলো আমি এখন এই মাসে হয়তো আমি অ্যাড খরচ করছি 200 খরচ করছি, তাহলে এই 200 খরচ আর হচ্ছে 88, তাহলে হবে কি 288। গুগল বলতেছে এই তোমার $288 আমি এই মেয়ের 1 তারিখে কেটে নেব, হুমকি। আবার বলছে অথবা যখন তুমি $315 3 জোল্ট বা $315 ব্যালেন্সে পৌঁছাবা, হ্যাঁ এই ব্যালেন্স $315, দ্যাটস মিন এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এখানে হচ্ছে 88, আমি সাপোজ এই মাসে খরচ করলাম 200, তো 288 মে মাসের 1 তারিখে গুগল কাটতে চাচ্ছে, মে মাসের 1 তারিখের আগে কাটবে না, হ্যাঁ গুগল বলতেছে মেয়ের 1 তারিখে আমি কাটবো, তবে এই ব্যালেন্স যদি তোমার 350 পার হয়ে যায় তখন মেয়ের 1 তারিখ থেকে না, যেদিন 350 পড়বে সেই দিনই টাকা কেটে নেব। এখন দেখা গেলো আজকে কিন্তু এপ্রিলের 23 তারিখ, আমি যে যখন ভিডিওটা বানাচ্ছি কালকে এপ্রিলের 24, কালকে দেখা গেলো আমি $500 খরচ করে ফেলছি কালকে অ্যাডে, তাহলে 588, তখন কিন্তু গুগল কালকে টাকা কেটে নেবে, এই 350 কেটে নেবে। গুগল বলতেছে আমি তো বলেই দিছি যে 350 পার হয়ে গেলে টাকা কেটে নেব, তখন আমি কিন্তু মেয়ের 1 তারিখ পর্যন্ত ওয়েট করবো না। ওকে, এবার আসি এই লাস্ট পেমেন্ট, এইটা কি লাস্ট পেমেন্ট আমরা কবে করছি, লাস্ট পেমেন্ট আসলে এপ্রিলের 1 তারিখে করছি আমরা, সেটা বলতেছে কয় তারিখে করছি, এপ্রিলের 1 তারিখে। চলেন দেখে এসে কবে করছি আমি,
এই দেখেন এপ্রিলের 1 তারিখ করছি লাস্ট পেমেন্ট, সেই লাস্ট পেমেন্ট 1 তারিখ কত করছে, এই যে $225, সেই 225 এখানে দেখেছে। আর এটাকে 3 হিসেবে কেটে নিয়েছে নাকি মান্থলি চার্জ, এই এটাকে যে 350 এরম ব্যালেন্স পৌঁছাইছে তাই কাটছে, নাকি এই যে 1 তারিখের হিসাব নিকাশ করে কাটছে, এইটা কাটছে এই যে হিসাব নিকাশ। হ্যাঁ, মার্চের 1 তারিখে যখন মান্থলি চার্জ বলবে তখন বুঝবেন যে এই বড় ডেট হিসেবে কাটছে। হ্যাঁ, তার মানে এটা 3 বা রিস্ক করে নেই, এটা এমনি তারিখ পড়ে গেছিলো। হ্যাঁ, 1 তারিখ হয়ে গেছিলো, সে 1 তারিখে টাকা এপ্রিল 1 তারিখে মেয়ের 1, নেক্সট মাসে এখানে দেখাবে মে মাসে দেখাবে জুন 1 দেখাবে, জুন মাসে দেখাবে জুলাই 1, আর আস্তে আস্তে ব্যালেন্সও বাড়বে। চলেন একটু যদি আমি অন্য একটা মেথড দেখাতে বুঝবেন। এই যে দেখেন, এই আমার আরেকটা পেমেন্ট মেথড, কিন্তু এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। এইখানে দেখেন, এইখানে এসে মেয়ের 1 তারিখ কাটবে, কত কাটবে, যে আজকে কিন্তু এপ্রিলের 23 তারিখ, আমার ব্যালেন্স কত আছে $169। এই মাসে যা খরচ করবো, এই খরচ আর এই ব্যালেন্স টোটাল যোগ হয়ে মে মাসের 1 তারিখে টাকা কেটে নেবে। অথবা আমার ব্যালেন্স যখন 750 পৌঁছাবে, দেখছেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার বাড়ানো, এটা 3 হ্যাঁ, এই 3 অনেক সময় বাড়াই, যত খরচ করবো তত বাড়াবে। এই অ্যাকাউন্টে আমি অনেক খরচ করছি, একটু তালিকা দেখলে বুঝবেন, এখানে কিন্তু অনেক খরচ, $3000-4000 খরচ। এই জন্য এটা আমার গুগল খুশি আমাকে বেশি বেশি দিচ্ছে 3। তো এই অ্যাকাউন্টে গুগল কী বলতেছে যে মে মাসের 1 তারিখে টাকা কাটবো, আর না হয় তুমি যখন $750 রিস্ক করবা। তো এখানে হচ্ছে 169, আমি কি 750 করছি, এখনও কিন্তু হয় নাই। এখানে যদি কালকে আমার হয়ে যায় $800, এই 750 কেটে নেবে কালকে। আবার লাস্ট পেমেন্ট কবে করছি, এটা লাস্ট পেমেন্ট কিন্তু করছি আমি এপ্রিলের 21 তারিখ। এবং এই ভালো করে দেখেন, $750 খরচ করেছিলাম, এটা কিন্তু 3 হিসেবে করছে, মান্থলি চার্জ না কিন্তু, এটা 3, এই যে ব্যালেন্সে পৌঁছায় গেছিলো তাই গুগল 3 কেটে দিয়েছিল, 3 টাকা কেটে নিয়েছিল। হ্যাঁ, তখন কিন্তু মান্থলি চার্জ কাটে নেয়। এই যে এপ্রিল মাসটা ওপেন করলে পেয়ে যাবো, এই লাস্ট মান্থ এপ্রিলটা ওপেন করি, পেমেন্ট ওপেন করি, এই যে দেখেন, এই যে লাস্ট পেমেন্ট হচ্ছে এপ্রিলের 21 তারিখ, এই লাস্টটা দেখে গেলে বাদ দিই, 21 তারিখ 3 চার্জ করছে। $750 গুগল আমাকে আগে দিয়েছিল, তোমার $750 পর্যন্ত তোমার ক্ষমতা রিস্ক, তোমাকে আমি সুযোগ দিলাম আগে খরচ করার, যেই তুমি এটা ক্রস করবা সেই তোমার থেকে কেটে নিব। ক্রস করছিলাম, কেটে নিয়েছিল, কিন্তু মে মাসে কিন্তু এখনও করে পারি নাই। মে মাসেও কিন্তু আমাকে 750 সুযোগ দিচ্ছে, যে 750 তুমি রিস্ক করতে পারো, কেটে নিব। তো 750 সুযোগ দিলাম, বাট আমি এখনও করেই পারিনি। যদি করতে পারি কাটবে, না করতে পারলে এই একদম মেয়ের 1 তারিখে যে যা খরচ করবে সেরকম একটা বেসিস করে গুগল কেটে নেবে এবং পরবর্তী মাসে অ্যাড করে দিবে, ব্যালেন্স হোক এক্সট্রা হোক, যেটা পরবর্তী মাসের সঙ্গে ক্যালকুলেশন করে দেবে। তো এবারে তো বুঝছেন, এই ড্যাশবোর্ডটা ভালো করে দেখেন, আমার এই পুরো জিনিসটা বুঝেন, মাথা ঠান্ডা করেন, ইনশাল্লাহ জিনিসটা বুঝে খুবই সহজ এবং সিম্পল একটা ক্যালকুলেশন। আই হোপ এইটা অনেকের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা আপনাদের উপকার আসে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, প্রয়োজনে দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।